হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ লিটন সরকার। আবার চলে আসলাম অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আসতাম না, কারণ ইচ্ছে করে না, তাও চলে আসলাম। তোমাদেরকে কিছু না বলে পাই না। এই ভিডিওটা তাদের জন্য যারা ইসরায়েলে আসতে চাচ্ছে বা ইসরায়েলে আছে। জানি সবাই যারা ইসরায়েলে আছে তারা তো জানেই, কিন্তু কালকে একটা চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল। খারাপ লাগলো এই কারণে যে আমরা যখন বাসে উঠি তো সবার কাছে বাস কার্ড আছে। এই যে এরকম বাস কার্ড, এটা আমার এই বাস কার্ড। তো আমাদের ইন্ডিয়াতে কি হয়, ওই বাসে উঠে কন্ডাক্টর আসে, তাই না, টিকিট কাটতে, মানে কোথায় যাবে না যাবে। কিন্তু এইখানে সেই সিস্টেম নেই। এইখানে যে উঠবে বাসে, এই বাস কার্ড পাঞ্চিং করলেই বাস হয়ে গেল, অটোমেটিক টাকা কেটে নেবে। 8 সেকেন্ড করে কাটে। তো যাই হোক, আর বাস কার্ডটা রিচার্জ করার জন্য 315 সেকেন্ড লাগে। সেইখানে ও বাস পাঞ্চিং করতে ভুলে গেছে, কোনো কারণে ও ভুলে গেছে। ও রিচার্জ আছে কিন্তু কোনো কারণে ভুলে গেছে। তো ওর টিটিতে 500 সেকেন্ড ফাইন নিল। তো মোটামুটি ধরে নাও 500 সেকেন্ড মানে 16-17 হাজার টাকা মানে ফাইন চলে গেল মাত্র 8 সেকেন্ডের জন্য। মানে একবার পাঞ্চিং করলে 8 সেকেন্ড কাটে। তো আমি বলবো, কিছু মনে করো না, আমি কাউকে মানে জ্ঞান দিচ্ছি না, মানে এটাই বললাম, যারা ইসরায়েলে আছো বা ইসরায়েলে আসতেছো, কোনো সময় মানে বাসে পাঞ্চ করতে ভুলবা না। খুললে কিন্তু বড় সড়ো একটা লস লেগে যাবে, ঘাটে লেগে যাবে। তো মনে হলো ভিডিওটা বানাই, তার জন্যই তোমাদেরকে বললাম। এখনও তো আমাদের ইন্ডিয়াতে এরকম সিস্টেম চালু হয়নি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। জানি না অন্য কোনো রাজ্য হয়েছে কি না। তো আশা করব ওরকম ডিজিটাল সিস্টেমটা যেন হয়ে যায়, তো খুব ভালো হবে, খুব ভালো লাগবে সত্যি। কোনো কন্ট্রাক্টর নেই, যার যার মতন ভাড়া দিলাম, ভালোই লাগলো সিস্টেমটা। তো এইখানেই শেষ করলাম। তো বাই, সি ইউ।